হ্যাঁ, একজন সাধু ছিলেন। তা সেই সাধু সারাদিন ভজন করতেন, আর তাকে মাধুকরী করতে যেতে হতো না। তিনি ভজন করতে করতেই দেখতেন যে ওই তার তার যে প্রসাদ কেউ না কেউ দিয়ে গিয়েছে, কেউ না কেউ, রোজই একই ব্যবস্থা। বেশ কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন কেউ আর প্রসাদ দিয়ে যায়। সেই ভক্ত জানেন যে আমার তো প্রসাদ চলে এসেছে, যথারীতি কুটির থেকে বেরিয়ে দেখেন দরজায় প্রসাদ নাই। যাকে একটু পরে হয়তো আসবে। খানিকক্ষণ পেরিয়ে পরে আবার বেরিয়ে দেখেন প্রসাদ নাই। আচ্ছা, আরেকটু অপেক্ষা করি। আবার বেরিয়ে দেখেন প্রসাদ নাই। এদিকে খিদে পেয়েছে, ক্ষুধার তাড়না। বেশ খানিকক্ষণ যখন অতিক্রান্ত, সূর্য প্রায় পশ্চিম দিকে ঢলে পড়েছে, মধ্যাহ্ন পার হয়ে গিয়েছে, সে তখন চিন্তা করে দেখলো যে এত খিদে তো সহ্য হচ্ছে না, যাই আমি বরং একটু মাধুকরী করে আসি। তার কুটির থেকে বেরিয়ে গ্রামের প্রবেশ করেছে। প্রথমেই একজনের বাড়ি, গৃহস্থের বাড়ি। সেখানে গিয়ে বলেছে যে বাবা, আমাকে একটুখানি ভিক্ষা দাও কিছু। সে গৃহস্থ বললেন যে ঠাকুর, তোমাকে তো ভিক্ষা দেব, আমার তো কর্তব্য তোমাকে ভোজন করানো, কিন্তু আমি বড় দরিদ্র, আমার ঘরে কিছু নাই, খাওয়ানোর মতো কিছু নাই। তাও দেখি যদি কিছু পাই। সে এ পাত্র ও পাত্র সে পাত্র খুঁজে 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 সামান্য একটু আটা পেয়েছে। সেই আটাটুকু নিয়ে এসে বললো, ঠাকুর, একটা কি দুটো রুটি হবে? এই আটাটুকু তুমি গ্রহণ করো, আমার বাড়িতে ওইখানে খড়িকাঠি আছে, তুমি জ্বালিয়ে একটুখানি করে নাও। তোমার আমরা তো আর তোমাকে বানিয়ে দিতে পারবো না। ঠিক আছে বাবা। রুটি বানিয়েছে। রুটি বানিয়ে যেই উঠে দাঁড়িয়েছে, সেই বাড়ির কুকুর একটা ওর পিছনে লেগেছে। ঘাও 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 বলে, বেচারির খিদে পেয়েছে বোধহয়, একটা রুটি দিয়ে দিয়েছে। সেই রুটিটা কুকুর খেয়ে ফেলে আবার ঘাও 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 বলো, দুটো রুটি বানিয়েছি খাওয়ার জন্য, এখনো আরেকটা, যাকে তুই খা, খেয়ে নিয়েছে। এবার সে ভাবলো তাহলে আরেক বাড়িতে মাধুপুরীতে যেতে হয়। সে যখন আবার উঠেছে, আবার কুকুরে ঘাও 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 ঘাও। তখন সেই সাধু রাগ হয়ে গিয়েছে, বলে, আরে তুই দেখলে তোর মালিক দুটো রুটির আটা দিয়েছে, রুটি দুটো তো তুই খেলি বাবা, আর কি দেবো? কুকুর হঠাৎ মানুষের গলায় বলে উঠলো, আগো সাধু, আমি কুকুর, আমার বাড়িতে খাবার নাই, দুদিন তাও মালিকের উঠোন ছাড়িনি, আর তুমি একবেলা খেতে পাওনি, বাড়ি ছেড়ে দিয়েছো? সাধুর টনক নড়লো, তাই তো? হ্যাঁ, কুকুর দুদিন খেতে পায়নি, তাও তার মালিকের উঠোন ছাড়েনি, আর আমি একটা বেলা খেতে পাইনি, আমার কুটির থেকে বেরিয়ে চলে এসেছি। সে যখন কুটিরে ফিরেছে, গিয়ে দেখে তার প্রসাদ পড়ে আছে। ভক্তকে ভগবান এমনই ভালোবাসেন, আবার ভক্তও তেমন হওয়ার দরকার যে ভগবানের ইচ্ছাকে সর্বশ্রেষ্ঠ মনে করে। ওই সাধু যদি মনে করতে পারত আজ প্রভু যখন খেতে দেয়নি, এটাই তার ইচ্ছা, এতেই আমার কল্যাণ, তাহলে তিনি শ্রেষ্ঠ হতেন। শুকদেব গোস্বামী